আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি ওয়েলকাম জানাবো। আপনি সরাসরি বলছেন যে একদম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চায় আমিও প্রমাণ করে দেব তিনি মন্দির নিয়ে আছে, তিনি মন্দিরের পুজো করার জন্য 1,10,000 করে অনুদান দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, তিনি সব কিছু করছেন। তা আগামী দিনে মানুষের টাকা নিয়ে তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন। এটা কতদিন থাকে সেটা দেখবো আমি। আপনি যে নতুন দল করবেন তারপরে আপনি কি নির্বাচনে লড়বেন? নিশ্চয় লড়বো, 135টা সিটে লড়বো, 294 এর মধ্যে 135টা সিটে লড়বো। এই যে দল করবেন সেটা কাউকে রাজ্যে কারো সঙ্গে সহযোগিতা নিয়ে এককভাবেই লড়বেন? আমার দল আমি ঘোষণা করব, তার কার সাথে সহযোগিতা করব, কি করব, কেউ আমাকে সহযোগিতার জন্য অ্যাপ্রোচ করবে তখন তো শেষ কথা। হুমায়ুন, ইতিমধ্যে দল প্রস্তুতির কাজ আপনি অনেকটা এগিয়ে রেখেছেন, তো আপনি আগেই বলেছিলেন যে 22 তারিখ যে দল আপনার ঘোষণা হবে তার প্রস্তুতির কাজ অনেকটা এগিয়ে রেখেছেন, তো মোটামুটিভাবে কি ঠিক করে রেখেছেন যে মূল আপনার কারা কারা থাকবে এই দলে, নতুন দলে, এবং দলের স্ট্র্যাটেজি কি হবে, মানে দলের অভিমুখ কি হবে, মূল স্লোগান কি হবে এই দলের স্লোগান একটাই, মুর্শিদাবাদ সহ বাংলার উন্নয়নের নামে যে তোলাবাজি চলছে, কিছু মানুষের করে কমে খাওয়া চলছে, তাদের বিরোধিতা করা, এবং ধর্মনিরপেক্ষ একটি দল হবে, যে দলের নামকরণ হয়ে আছে, সেই দলের লোগো হয়ে আছে, সব কিছু হয়ে আছে, আপনারা দেখতে পাবেন। এছাড়াও অন্য কোনো দলের থেকে সরাসরি প্রস্তাব আছে, আমি সেসবগুলোও রিজেক্ট করছি না। আমি সেগুলো, যেহেতু আজকে যারা অভিযোগ করছে বিজেপির জন্য, আমার কাছে সরাসরি মহারাষ্ট্রের কোনো একটা দলের, যিনি মহারাষ্ট্র সরকারের ডেপুটি সিএম আছে এবং সে রাজ্যসভার মেম্বার প্রফুল্ল পটেল, তারা আমাকে সরাসরি বলেছে যদি আপনি আমাদের দলের রাজ্যের দায়িত্ব নিয়ে আমাদের প্রতীকে লড়াই করেন, কারণ মহারাষ্ট্রে যে সরকার আছে তাদের 43 জন মেম্বার আছে, 4 জন সাংসদ আছে, তাদের মন্ত্রী আছে, তাদের ডেপুটি সিএম আছে, আমি এটা তাদের বলেছি যে আমি এটা বিচারের দিন রাখছি। কিন্তু আমার নিজের দল, ধর্মনিরপেক্ষ দল, সেকুলার দল প্রস্তুত হয়ে আছে, সব কিছু রেডি আছে। 31 ম্যান 31 জনের স্টেট কমিটি রেডি আছে, আমি 22 তারিখে মানুষের সামনে আনবো। মূল প্রতিপক্ষ কি তৃণমূল কংগ্রেস? তাহলে তৃণমূল বিজেপি দুটোই, বিজেপি সাম্প্রদায়িক দল, তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাংলা চালাচ্ছে, মুসলমানদের বোকা বানাচ্ছে, মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই, মুসলমানদের যে কটা তেজপাতা মন্ত্রী ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো 5-8টা লোককে রেখে দিয়েছে, গুলাম রব্বানির মতো লোককে রেখে দিয়েছে, আকরুজ্জামানের মতো লোককে রেখে দিয়েছে, তাজমুলের মতো, সাবিনা ইয়াসমিনদের মতো, তাদেরকে ভালো করে জিজ্ঞেস করুন গা কোনো ফাইল তারা ইনস্টিটিউট করতে পারে কিনা, কোনো নির্ণায়ক ক্ষমতা তাদের আছে কিনা জিজ্ঞেস করুন গা।